লামিন ইয়ামাল তিনি এখন বার্সেলোনার নাম্বার 10 জার্সিটা পরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো আগের দিন এবং তার সঙ্গে নতুন কন্ট্রাক্টও রিনিউ করেছে বার্সেলোনা, যার মেয়াদ 2031 সাল পর্যন্ত। লামিন ইয়ামালকে আমরা দেখছিলাম, তিনি তার দাদিকে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার হাতে তুলে দেওয়া হয়েছে নাম্বার 10 জার্সিটা। যে জার্সির দাম বার্সেলোনায় আলাদা, দাদিকে ছাড়া নড়েনি না এই লামিন ইয়ামাল। এবং যখন এই কথাটা বলতে হয় তখন ওই নাম্বার 10-এর সঙ্গে মিলিয়ে আবার লিওনেল মেসিটাও বলতে হয়। লিওনেল মেসিও তার দাদির ভক্ত ছিলেন, প্রতিটা গোলের পরে তাকেই উৎসর্গ করতেন। কি এক কাকতাল যে সেই নাম্বার 10 জার্সিটা ঘুরে ফিরে আরো একবার লামিন ইয়ামালের কাছেই গেল। দেখেন, লামিন ইয়ামাল তার ইন্টারভিউতে লিওনেল মেসির কথা বলেছেন। আপনি আরো একটা বিষয় কাকতাল হিসেবে দেখতে পারেন। 10 নম্বর জার্সি লিওনেল মেসি যখন পড়েছিলেন, তার আগে লিওনেল মেসির জার্সি নাম্বার ছিল কত? 19। এই লামিন ইয়ামাল তিনি লাস্ট সিজনও খেলেছেন নাম্বার 19 জার্সিতে। এই সিজন থেকে তিনি হচ্ছে 2031 সাল পর্যন্ত এই নাম্বার 10 জার্সিটাই তিনি পরবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এইটা হচ্ছে ওই লামিন ইয়ামালের ছোটবেলায় ওই মেসির হাতে ছবি তোলা, মানে মেসির পথ ধরেই যেন তিনি এগিয়ে যাচ্ছেন সেটা মনে হলো। তিনি যেটা বলছেন, মেসির মতো খেলে আইডল হয়েছেন, তিনি তার মতো পথ আসলে লামিন ইয়ামাল তিনি তৈরি করতে চান। ছোট থেকে আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, 10 নম্বর জার্সিতে খেলতে পারা। বার্সেলোনার প্রতিটা শিশুরই এমন স্বপ্ন থাকে। মেসি এই জার্সিতে তার পথ তৈরি করেছে, আমি আমার পথ তৈরি করব। বার্সেলোনার এই নাম্বার 10 জার্সিটা এর আগে আপনি খেয়াল করেন মারাদোনা পড়েছিলেন, রিভালদোকে আমরা এই জার্সি পড়তে দেখেছি, রোমারিওকে দেখেছি, আর বিংশ শতাব্দীর যদি হিসেব করেন সেখানে কতজনকে আমরা চিনি, রিকেলমে, রোনালদিনিও, লিওনেল মেসি। তিনি হচ্ছে গিয়ে এতদিন কন্টিনিউ করেছেন সেই 2008 থেকে 2021। এরপর জার্সিটা যার কাছে গিয়েছিল আনসু ফাতি। সেই আনসু ফাতির ক্যারিয়ারটা ওভাবে হাইলাইটেডই হয়নি, ইনজুরি একটা বড় প্রবলেম ছিল। সেই আনসু ফাতিকেও বার্সেলোনা লোনে পাঠিয়ে দিয়েছে মোনাকোতে। এখন তার মানে এই 10 নম্বর জার্সির মালিক হয়ে গেছেন লামিন ইয়ামাল। আনসু ফাতির সময়টায় তখন ধরা হচ্ছিল যে তাকে দিয়ে গেলে এটা খুব মন্দ হয় না সেই সময় পর্যন্ত, কিন্তু এরপর তো আনসু ফাতির ক্যারিয়ারটা উল্টো পথে যাওয়া শুরু করলো। মেসি যখন নাম্বার 10টা নিয়েছিলেন রোনালদিনো চলে যাওয়ার পর তখনও অনেকে মনে করছেন এটা আবার জার্সি তার জন্য চাপ হয়ে যায় কিনা। তখনও মেসি আর্জেন্টিনায় নাম্বার 10 অলিম্পিকে পড়েছেন, কিন্তু ন্যাশনাল টিমে তখনও নিয়মিত পড়েন না, তখন রিকেলমের কাছে নাম্বার 10 ছিল। কিন্তু ওই নাম্বার 10 নিয়ে লিওনেল মেসি প্রথমবার খেলে চ্যাম্পিয়ন্স লিগ জিততেন, যদিও তার মেডেল আগেই একটা ছিল যেটা রোনালদিনিওরা জিতেছিলেন, ওইটার মেডেলও তিনি পেয়েছিলেন। এখন দেখা যাক যে লামিন ইয়ামাল এই প্রেশারটা কন্টেইন করতে পারেন কিনা। লামিন ইয়ামাল এরই মধ্যে তার ইউরো জেতা হয়ে গেছে, এরই মধ্যে তাকে ধরা হয় তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তরুণ তো বটেই, ইয়ামালের জন্য এটা চাপ হবে না, কারণ তিনি এগুলো আসলে গায়ে ওই অর্থে মাখান না। কিন্তু বার্সেলোনায় এখন যেটা নিয়ে আলোচনা হতে পারে আমার মনে হয় সেটা হচ্ছে এই যে লামিন ইয়ামালরা তারা এখন বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে যোগ তো দিয়েছেনই বা দিচ্ছেনই ছুটি কাটিয়ে, তারা এখন যাবেন এশিয়াতে, তাদের প্রীতি ম্যাচ রয়েছে। কিন্তু সেখানে খবর বোধহয় এরকম যে বার্সেলোনা এখনো পর্যন্ত যে সাইনিংটা নতুন করেছে সেটা হচ্ছে একটা গোলকিপার। একজন গোলকিপার সাইন করার পরে তাদের ক্যাপ্টেন মার্ক আন্দ্রে টের স্টেগান একা প্র্যাকটিস করছেন এবং আপনি জানেন 3 গোলকিপার আছে বার্সেলোনায়। বার্সেলোনা শেষ পর্যন্ত সম্ভবত টের স্টেগানকে আমরা আর দেখতে পাবো না, তাকে হয়তো লোনে কোনো জায়গায় দেওয়া হতে পারে, বিক্রিও করে দেওয়া যেতে পারে, কারণ তিনি চাইছেন 2026 বিশ্বকাপে জার্মানি যেহেতু তিনি নাম্বার 1 হওয়ার কথা কাগজে কলমে, নিয়মিত গেম টাইমটা নিশ্চিত করতে। এটাই আসলে এখন বার্সেলোনার সবচেয়ে বড় কোয়েশ্চেন, টের স্টেগানকে তারা কিভাবে ডিল করবে। এবং দেখেন, নিকো উইলিয়ামসের ডিলটা যখন হলো না, যখন ভেস্তে গেল, এরপর কিন্তু বার্সেলোনাকে আমরা সেই মানে কোনো উইঙ্গার বা ফরওয়ার্ড পজিশনেও কিন্তু কাউকে আমরা এখন পর্যন্ত সাইন করাতে দেখি নাই। সুতরাং অনেকগুলো ইকুয়েশন বার্সেলোনাকে মেলাতে হবে। এখন বার্সেলোনা কি করছে, তারা ধরেন তাদের দলের ইয়াং ফুটবলার যারা রয়েছে, যাদেরকে আপনি ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস হিসেবে এই মুহূর্তেই আপনি ভাবছেন না, সেরকম কিছু কেস কিন্তু তারা ছোটখাটো তারা সেল করে তারা রেভিনিউটা জেনারেট করছে, হাতে টাকা রাখছে। সেটা নিয়ে হয়তোবা শেষ মুহূর্তে আমরা দেখবো বার্সেলোনাকে সাইনিং। তো ভাই
করতে হবে বার্সেলোনা। বার্সেলোনা মার্কাস রাশফোর্ডের কথা শোনা যাচ্ছে, যদিও রাশফোর্ডের ওইটা ডিল হবে কিনা এটা এখনো অনেক বেশি ধোঁয়াশা আছে। রাশফোর্ড সেটা চান, রাশফোর্ড আসলে নিজে ওই লেভেলে আছেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা। বার্সেলোনায় বের্নাল ফিরছেন ইনজুরি কাটিয়ে, এইটা বার্সেলোনার জন্য মিডফিল্ডে একটা শক্তির Solidity জায়গা তৈরি বাড়িয়েছে। হবে এবং আরেকটা নতুন অপশন তৈরি হবে। তাকে আমরা আগের সিজনে যে কয়েকটা খেলা দেখার সুযোগ পেয়েছি, মনে হয়েছে তার একদম অপার শুরুর দিকে আসলে অপার দেখেছি, মেধা এরপর আছে, তো পরে injury ACL তে পড়ে ইনজুরিতে গেলেন। তার পুরো সিজনটা শেষ হয়ে গেল। বার্সেলোনা সব মিলিয়ে যাচ্ছে একদিকে, কিন্তু নিকো উইলিয়ামসকে না পাওয়ার যে ক্ষতটা, এটা মনে হয় না খুব বেশি বার্সেলোনা এখনো বোধ করছে। এটা বার্সেলোনা কোনো একভাবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেটা হয়তো রাফিনিয়াকে আপনি রাফিনিয়ার জায়গায় রাখেন, ইয়ামালকে ইয়ামালের জায়গায় রাখেন, বাকি মাঝখানে যা আছেন তারা থাকলো। রাশফোর্ডকে আপনি ওখানে একটা অপশন হিসেবে তৈরি মানে দেখতে পারেন যে ঠিক আছে, আপনি নিকো উইলিয়ামসকে পেলেন না, 2 বছর বা 1 বছর সার্ভিসটা আপনি রাশফোর্ডের কাছ থেকে হয়তো পেতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games.